আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না, একটু অসুস্থ তাই। আজকে আমি ভিডিও দেব। আমি এখানে ভর্তা বানাবো কয়েক রকমের। তো এখানে নিয়েছি আমি টমেটো, বেগুন, পটল, ইলিশ মাছ, কাঁচামরিচ, শুকনো মরিচ। আমি পটল ইলিশ মাছ দিয়ে ভর্তা করব, বেগুন ভর্তা করব, টমেটো ভর্তা করব। সেই জন্য আমি কাঁচামরিচ শুকনো মরিচ দুটোটাই আমি এখানে নিয়েছি। আপনারা দেখেন আমি কিভাবে ভর্তাটা তৈরি করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইলিশ মাছটা তেলের উপরে ভেজে নেব। আমি সেদ্ধ করে পটলটা রেখেছিলাম, এটা আমি এখানে দিয়ে দেবো। অনেকদিন ধরে এই পাতিলে রান্না করি না, তাই লেগে যাচ্ছে নিচে। আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলবো। আমি শুকনো মরিচটা ভেজে নেব। আমার মরিচ ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। কাঁচামরিচটা ভেজে নেব। কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, আমি 2-3টা রসুন এখানে দিয়ে দিলাম, তেলে ভেজে নেব ভর্তা করার জন্য। আমি কয়টা পেঁয়াজ ভেজে নেব তেলে।
আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, উঠাই ফেলছি। এখন এই কড়াইয়ের ভিতরে আমি অল্প একটু তেল দিয়ে দিছি। এখানে আমি টমেটোটা ভেজে নেব। চলো, এই যে আমি সব কিছু ভেজে নিয়ে এসেছি। এখানে যে টমেটো, পটল, কাঁচামরিচ, পেঁয়াজ আর মাছ আমি কাটা বেছে এখানে নিয়েছি, আর রসুন। আর এই যে আমি বেগুনটা সেদ্ধ করছিলাম, সে বেগুন এখানে নিয়েছি। এখন আমি এটি ভর্তা করব। কাঁচামরিচ, পটল নিয়েছি। তুমি আস্তে আস্তে করো। মাছ এই কাঁচামরিচটা দিছি না, লাল মরিচটা, এটা অনেক ঝাল, প্রচুর ঝাল। ঝাল হবে না কিন্তু। একটু লবণ দিয়া মাইখে নিব। লবণ দিয়েছিলাম না। টেস্ট করে দেখি লবণ হয়েছে কি না। অসাধারণ হয়েছে, অসাধারণ, সেই রকম স্বাদ হয়েছে। মরিচটা ভর্তা করে নিলাম। সর্ষের তেলটা ওই সাইডে আছে না, তেলটা যাই নিয়ে আসো। আমি অর্ধেক মরিচ ভর্তা এখানে উঠাই রাখি, আর এটার ভিতরে আমি বেগুনটা ভর্তা করি।
ভর্তাটা হয়ে গেছে, এখন এখানে আমি ঢেলে নেব। তারপরে আমি টমেটো ভর্তাটা বানিয়ে নেব। আমি টমেটোটা তেলের উপরে ভেজে নিয়েছি, সেদ্ধ করি নাই। তেলের উপরে ভাইজা ভর্তা করলে অনেক ভালো লাগে। সিটে গেছে। কত সহজে ভর্তাটা বানানো হয়ে গেছে। ও না, লবণ দিয়েছি, এখানে লবণ দিয়েছি, আর লবণ নিতে হবে না। আমি ভর্তার সাথে লবণ দিয়েছিলাম, তাই লবণ এখানে অ্যাড করার দরকার নেই। তা অল্প একটু দিয়েছি। ওকে, এই যে আমার ভর্তা হয়ে গেছে। এখানে বেগুন ভর্তা, টমেটো ভর্তা, পটল ইলিশ মাছ দিয়ে ভর্তা করছি, আর মরিচ ভর্তা। আমি সেদিনকারে পটল ভর্তা করছিলাম, খেতে অসাধারণ হয়েছিল, সেই জন্য আজকেও আমি বানাইয়া ফেলছি। তো আজকেও অনেক স্বাদ হয়েছে, অসাধারণ হয়েছে। আপনারা এভাবে বাসায় বানাইয়ে খেয়ে দেখিয়েন।